আজকের খেলাটা ইতিহাস হয়ে থাকবে। অনেকেই তো ভেবেছিল আরএসকে হয়তো উইন হতে পারেনি। যখন তোমরা ওভারঅল স্ট্যান্ডিং দেখতেছিলা তোমরা তো ভেবেই নিছো যে ইন্ডিয়ার টোটাল গেমিং ভুইয়া করেছে, কিন্তু লাইভে যে পয়েন্ট টেবিলটা দেখাইছিল এটার হিসাবটা ছিল ভুল। পয়েন্ট টেবিল হিসাব করে দেখা গেল আরএসকে হয়ে গেছে চ্যাম্পিয়ন। ভাইরে ভাই, এত বড় একটা টুর্নামেন্ট লিডোমা এশিয়া, এই টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে যদি ভুল হয় তাহলে কেমনে পাবলিক মেনে নেবে? এটা আসলে ম্যানেজমেন্ট টিমের ভুল, এটা কোনো টিমের ভুল না। আমি তো পুরো অবাক হয়ে গেলাম বিষয়টা দেখে। লিডোমা এশিয়া এত বড় একটা টুর্নামেন্ট, এটার ম্যানেজমেন্ট টিমের এত বড় ভুল কিভাবে হয়? ভুল কি শুধু একটাই ছিল? না, ভুল ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটাই ওলট পালট হয়ে গেছে। ফার্স্ট হয়ে গেছে থার্ড, আর সেকেন্ড হয়ে গেছে ফার্স্ট, আর থার্ড হয়ে গেছে সেকেন্ড। মানে পয়েন্ট টেবিলের ওলট পালট করে ফেলছে তারা। যাই হোক, সমস্যা নাই, তারা পরবর্তীতে স্বীকার করেছে এবং পয়েন্ট টেবিলটা সমাধান করে দিয়েছে। এখন কিন্তু আমরা ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারতেছি যে উইনার হয়েছে আরএসকে। এখন কিন্তু পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে বাংলাদেশ হলো চ্যাম্পিয়ন। গাইস, বুঝতে পারতেছো লিডোমা এশিয়ার চ্যাম্পিয়ন এখন আরএসকে। আরএসকে তুমুল খেলা দিচ্ছে, তারা গোটা বিশ্বকে দেখাইছে যে তারা আসলেই চ্যাম্পিয়ন। তাহলে গাইস, আমরা পয়েন্ট টেবিলের হিসাব দেখতে পারতেছি। আরএসকে পেয়েছে 103 পয়েন্ট, যারা প্রথম স্থান অধিকার করেছে, এবং দ্বিতীয় স্থান রানার্স আপ হয়েছে গডলাইক স্পোর্টস, তারা পেয়েছে 100 পয়েন্ট, তারা দ্বিতীয় হয়েছে। এবং তৃতীয় হয়েছে টোটাল গেমিং মানে টিজি স্কোয়াড, এই স্কোয়াডটা কিন্তু 99 পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে। লিডোমা এশিয়ার স্টেজ 2 এর চ্যাম্পিয়ন পাবে $2000, আর সেকেন্ড মানে রানার্স আপ যে গডলাইক স্পোর্টস তারা পাবে $1250, আর থার্ড যারা হয়েছে টোটাল গেমিং তারা পাবে $600। তো এইটা হচ্ছে টোটাল প্রাইস পুল। আরএসকে আবারও প্রমাণ করেছে তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলেছে, তারা দেশের জন্য খেলেছে, তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে।